হরে কৃষ্ণ, রাধে রাধে। বৃন্দা দেবী দাসীর চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে আমি আসাম নিবাসী রিম্পা ভট্টাচার্যর জীবনের কথা নিয়ে চলে এসেছি। তার বয়স মাত্র 14 বছর। এখন যাকে আপনারা দর্শন করছেন তিনি হচ্ছেন রিম্পার গোপাল সোনা, মানে ভাই। রিম্পার ইচ্ছা ছিল আমি তার গোপালের ছবি দিয়েই ভিডিওটা বানাই, তাই আমি শুধু তার ছবি দিয়ে ভিডিওটা বানিয়েছি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। জন্মাষ্টমীর দিন যখন গোপালের কিছুতেই যজ্ঞ করা হচ্ছিল না ফুলের অভাবে, সেই মুহূর্তে গোপাল সোনা নিজেই এনে দিলেন ফুল। আশা করি আজকের লীলাটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং তার পাশে যে বেল আইকন আছে তাতেও ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। রিম্পা আমাদের বলেছে তাদের জয়েন্ট ফ্যামিলি হওয়ায় তারা 16 জন মেম্বার এবং বাচ্চাদের মধ্যে 8 জন বাচ্চা, যারা একসঙ্গেই বড় হচ্ছে। কিছুদিন আগে তাদের বাড়িতে গোপালের প্রতিষ্ঠা করা হয়, কিন্তু গোপালের প্রতিষ্ঠা করার 1 বছর আগে তিনি আলমারিতেই ছিলেন। গত 1 বছরে গোপাল বারবার তাদের স্বপ্নে আসছিলেন। তারপর তারা গোপালের প্রতিষ্ঠা করেন এবং গোপালকে চাঁদির সমস্ত জিনিস বানিয়ে দেন, যেমন হাতের কড়া, পায়ের তোড়া, মালা, যা কিছু হয় সমস্ত কিছুই গোপালকে বানিয়ে দিয়েছিলেন। তারপর রিম্পা আমাদের বলছে সেসব বানিয়ে দেওয়ার পর কিছু কিছু দিন সে আমাদের সঙ্গে লীলা করতো, যেমন কোনো দিন তার হাতের কড়া পাচ্ছি না, তো কোনো দিন নূপুর পাচ্ছি না। সারা দিন খুঁজে 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 কোথাও খুঁজে পেতাম না। আবার হঠাৎ করেই পরের দিন হয়তো কোথাও এমন জায়গায় পেয়ে যেতাম যেটা নাকি চোখের সামনেই ছিল, বা হয়তো গোপালের বিছানায় পেতাম। এইভাবেই বেশ ভালোই দিন যাচ্ছিল। তারপর একদিন জন্মাষ্টমী চলে এলো। জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে অনেক বড় করে যজ্ঞ করা হবে, তাই আমাদের বলা হলো 28টা করবী নিয়ে আসার কথা, কারণ সেই 28টা গোলাপি করবী দিয়েই গোপালের যজ্ঞ করা হবে। তাই সেই করবী ফুল জোগাড় করার জন্য আমরা 7 ভাই বোন মিলে বেরিয়ে পড়লাম রাস্তায়। তখন অনেকটাই সকাল ছিল, কেউ সেরকম রাস্তায় ছিল না। আমরা 7 জন মিলে বেরিয়ে রাস্তায় প্রায় 15-20 মিনিট ধরে হাঁটার পরেও করবী ফুলের কোনো হদিস পাইনি। ফুল তো কি, একটা কুড়ি পর্যন্ত আমরা পাইনি। হতাশ হয়ে শেষে আমরা বলি আর কত দূর যাব, চল বাড়ি ফিরে যাই। মনে মনে খুব দুঃখও হচ্ছিল যে করবী ফুলের জন্য যজ্ঞ বন্ধ হয়ে গেল, কিন্তু কী বা করতাম। ফুল যদি আমরা না পেয়ে থাকি তাহলে তো আমাদের এতে দোষ নেই। তাই আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু কিছু দূর হাঁটার পরেই আমাদের একটা ছোট্ট বাচ্চার সঙ্গে দেখা হলো, যে আমাদেরকে বলল, আচ্ছা আমাকে 5 টাকা দাও না। কিন্তু আমরা তো সবাই ছোট ছোটই ছিলাম, আমাদের কাছে কোথায় টাকা থাকবে। এই ভেবে আমরা তাকে বললাম আমরা এত ভোরে ফুল নিতে এসেছি, আমাদের কাছে কোনো টাকা নেই। কিন্তু সে বারবার বলতে লাগলো, না না তোমাদের কাছে টাকা আছে, আমাকে 5 টাকা দাও না। তখন আমরা ছেলেটিকে বলতে থাকি, দেখো ভাই আমাদের কাছে কোনো টাকা নেই, আমরা এমনিতেই অনেক ছোট, আমাদের কাছে টাকা থাকবে কি করে, তার উপর আমরা এত সকালে ফুল নিতে বেরিয়েছি, টাকা নিয়ে কি করব। এই বারবার এটাই তাকে বলতে লাগলাম। কিন্তু সে আমার এক ভাইকে দেখিয়ে বলল যে ওর পকেটে 5 টাকা আছে, ওই 5 টাকাটা আমাকে দাও। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার যেটা, ভাই পকেটে হাত দিতেই তার পকেট থেকে বেরিয়ে এলো একটা 5 টাকার কয়েন। আর সেই 5 টাকাটা সে দিয়ে দিল সেই ছোট্ট ছেলেটাকে। সেই টাকাটা নিয়ে ছেলেটা বেশ দৌড়তে দৌড়তে চলে গেল। তারপর আর তার দেখা আমাদের মেলেনি। কিন্তু তারপরে যেটা আমাদের জীবনে ঘটে গেল সেটা সবথেকে আশ্চর্যের ছিল। আসার পথে যে গাছগুলোতে একটা কুড়ি পর্যন্ত আমরা পাইনি, সেই সমস্ত গাছ মিলিয়ে আমরা 32টা ফুল পেয়েছিলাম। আর এটা ভগবানেরই লীলা ছিল, আমার গোপাল ভাইয়েরই লীলা ছিল। তারপর আমরা বাড়ি নিয়ে যাই সেই ফুল, কয়েকটা ফুল আমরা গোপালের চরণে দিই এবং 28টা ফুল দিয়ে হয় গোপালের মহাযজ্ঞ। তাহলে দেখেছেন তো, এই পৃথিবীতে যা কিছুই আছে সবটাই ভগবানের, তাকে দেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই, কারণ সবটাই তো তার, তাকে কি দেব। দেওয়ার মতো যদি কিছু আছে সেটা আমাদের মন এবং ভালোবাসা। সেই ভালোবাসা দিয়ে আমরা যখন কিছু করতে চাই তখন ভগবান নিজেই সেটা পূরণ করে দেন। রিম্পা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর গোপালের একটা লীলা শেয়ার করার জন্য। বলে না ভগবান বাচ্চাদের খুবই ভালোবাসেন। রিম্পা আর একটা লীলাও আমাদের সঙ্গে শেয়ার করেছে,
সেটা তার বোনের সঙ্গে ঘটেছিল। বোন একবার ভগবানকে ভোগ লাগিয়ে দরজা লাগিয়ে দেয় এবং বাইরে আসে। ভোগটা তুলতে তার মা যেই ভিতরে যায়, দেখে ভোগের থালায় কিছুই নাই। তারপর তার মা সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে কী ব্যাপার, ভগবানকে ভোগ লাগিয়েছে না শুধু থালা দিয়েছে, আজকে ভোগটা কে লাগিয়েছে? তখন রিম্পার বোন বলে, আমিই তো ভোগটা লাগিয়েছিলাম, আর থালাতে তো সমস্ত ভোগ ছিল। কিন্তু কেউই এই কথাটা বিশ্বাস করতে চায়নি, কারণ থালাটা ফাঁকা ছিল। সবাই ভেবেছিল রিম্পার বোন থালাতে ভোগ দিতেই হয়তো ভুলে গেছিল, তাই থালাতে কোনো ভোগই ছিল না। রিম্পার বোনকে বারবার জিজ্ঞেস করাতে সে নিজের কথাতেই স্থির ছিল। সে বলেছিল, আমি ভোগ লাগিয়েছি, কিন্তু জানি না সেই ভোগ প্রসাদ কোথায় গেল। কখনো কখনো কোনো জিনিস আমাদের খুব অবিশ্বাসের হলেও সেটা কিন্তু বাস্তবও হতে পারে। হয়তো চোখে আমরা দেখতে পাই না, কিন্তু ভগবান সর্বদাই আমাদের সঙ্গে লীলা করে চলেছেন। এবার আপনারা বলুন তো, আজকে রিম্পার জীবনের এবং তার ভাই বোনদের জীবনের এই সুন্দর ঘটনা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে রিম্পার জীবনে ঘটে যাওয়া এই সুন্দর লীলা কথা সবাই জানতে পারে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন আরও নতুন নতুন এরকমই লীলা কথা শোনার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এভাবেই নিজের গোপালের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।